আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসলে আপনারা সবাই ভালো আছেন। আমি অনেকদিন ধরে একটি গল্প আপনাদেরকে বলার জন্য রেখেছি। কোনোভাবেই এই গল্পটি বলা হচ্ছে না। সামহাউ মিস হয়ে যাচ্ছে। এবং আমি আ যতবারই প্ল্যান করি যে এই গল্পটি বলবো, ততবারই অন্য গল্প চলে আসে এবং সেগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তো আজকে মনে হলো যে আমি এই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গল্পটি হচ্ছে ১৯১২ সালের একটি ঘটনা। আ আপনারা সবাই শুনে থাকবেন আটলান্টিক মহাসাগরে সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ডুবেছিল। টাইটানিক নিয়ে অনেক গল্প আছে, অনেক কবিতা, অনেক স্টোরি, অনেক নাটক, অনেক কিছু আমরা জানি এবং টাইটানিক ছবিটি দেখেনি এরকম লোকের সংখ্যা খুবই কম। কিন্তু আজকে আমি যে গল্পটি বলবো সেই গল্পটি এবং সিনেমার গল্পটি সম্পূর্ণ ভিন্ন। কারণ টাইটানিক সিনেমাটি পুরো গল্পটি হচ্ছে টাইটানিক জাহাজের ভিতরে। আর আমি আজকে যে গল্পটি বলবো এটা পুরোটাই টাইটানিক জাহাজের বাহিরের গল্প। যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করবেন এবং আমার সাথে আপনারা অ্যাক্টিভ থাকবেন। টাইটানিকের ওজন ছিল ৪৬,০০০ টন। এটি লম্বায় ছিল ৮৯২ ফুট এবং প্রস্থে ছিল ৯২ ফুট। এত বড় জাহাজ এর আগে মানুষ কল্পনাও করেনি এবং কখনো দেখেওনি। জাহাজটি তার যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাদামকান বন্দর থেকে। আটলান্টিক মহাসাগর পেরিয়ে হাডসন নদী দিয়ে এটা যাবে হচ্ছে নিউ ইয়র্কে। অনেক ধনী ব্যক্তি আটলান্টিকের দুই পারের অনেক টাকা পয়সা নিয়ে ব্রিফকেসে ভরে জাহাজে উঠেছে প্রমোদ ভ্রমণে খরচ করবে এই ভেবে। মাঝিমাল্লা সহ ২২০৩ জন লোক ছিল জাহাজে। জাহাজটা এত বড় ছিল যে জাহাজ নির্মাতা কোম্পানিগুলো বলেছিল সৃষ্টিকর্তার পক্ষেও এই জাহাজ ডুবানো সম্ভব নয়। এত বড় জাহাজ যে মানুষ যাতে পথ হারিয়ে না ফেলে এই জন্য টিকিটের সাথে জাহাজের নকশা দেওয়া হয়েছিল, যেন কেউ পথ ভুলে গেলে সেই পথ আবার দেখে ঠিক মতো চিনে ব্যাক করতে পারে। তো ১৯১২ সালের ১৪ই এপ্রিল রাত তখন ১২টা। জাহাজটি একটি বড় বরফখণ্ডের সাথে ধাক্কা লাগে। বরফখণ্ডের সম্পর্কে আমাদের সায়েন্সের স্টুডেন্ট তোমরা অনেকেই জানো যে বরফের ৭/১ পানির উপরে থাকে আর ৭/৬ পানির নিচে থাকে। তো এটা এত শক্তিশালী ছিল যে প্রথম ধাক্কাটাতেই প্রায় ৩০০ মিটার ইস্পাতের দেয়াল ছিঁড়ে যায় টাইটানিকের এবং প্রচুর বেগে সমুদ্রের পানি টাইটানিকে ঢুকতে থাকে। তাদের ১৭ জন ইঞ্জিনিয়ার ছিল এবং তাদের যতগুলো পাম্প ছিল সবগুলো পাম্প তা দিয়ে তারা এই পানি সেচ করার বা বের করে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু একটা সময় গিয়ে তারা হাঁপিয়ে গেল। তারা বুঝলো যে এই অসম লড়াইয়ে তাদের জেতার সম্ভাবনা খুবই কম। এমন এক অসম লড়াই তাদের করে কোনো লাভ নেই। তখনকার দিনে জাহাজে ভেলা নৌকা থাকতো, কিন্তু ভেলা নৌকার যে সংখ্যা এটাও টোটাল যে নাম্বার অফ পিপল জাহাজে থাকতো তাদের থেকে আহ, সমপরিমাণ হতো না, এটা অনেক কম হতো। তো টাইটানিকে টোটাল ভেলা ছিল হচ্ছে ২০টি, মানুষ হলো ২২০৩ জন। কিন্তু এই ভেলা নৌকাগুলোতে উঠানোর একটা নিয়ম ছিল। সেই নিয়মটি হচ্ছে যে চাইলেই যে কেউ উঠতে পারবে না। প্রথমেই মেয়েরা উঠবে এবং বাচ্চারা উঠবে, তারপরে যদি জায়গা থাকে তাহলে বৃদ্ধ মানুষদেরকে উঠানো হবে এবং যারা বৃদ্ধ না, মেয়েও না, বাচ্চা না, তাদেরকে মাঝ সমুদ্রে তাদের ভাগ্য নিজের মতো দেখার জন্য নির্দেশ দেওয়া হলো। এরকম হিমশীতল সমুদ্রে মাঝরাতে
ভাগ্য কিভাবে নির্ধারণ হবে অনেক মানুষই তখন দিশেহারা ছিল। টাইটানিকের ক্যাপ্টেন যখন ভেলা নৌকো নামানোর নির্দেশ দিচ্ছিল, সাথে সাথে তিনি আরেকটা নির্দেশও দিয়েছিল, সেটা হচ্ছে রেডিও সিগন্যাল দেওয়ার জন্য বিপদ সংকেত। তো সেই সময়ে মার্কনির যে রেডিও আবিষ্কার হয়েছিল এবং এটি ভালো ভালো জাহাজগুলোতে লাগানো হয়েছিল। টাইটানিকেও তেমন রেডিও সংকেত পাঠানোর ব্যবস্থা ছিল। তো এই সংকেতটা কি সংকেত? এই সংকেতটাকে বলা হয় হচ্ছে সেভ আওয়ার সোল, SOS, 3টি শব্দ। তো কাছে একটি জাহাজ ছিল 58 কিলোমিটার দূরে। জাহাজটির নাম হচ্ছে কার্পেসিয়া, ক্যাপ্টেনের নাম আর্থার রুটসন। জাহাজটি উল্টো দিকে যাচ্ছিল। তারা যখন এই সিগন্যালটি পায়, তখন জাহাজের ক্যাপ্টেন আর্থার রুটসন ডিসিশন নেয় যে তারা এই বিপদগামী জাহাজকে সাহায্য করবে এবং তারা তাদের জাহাজ ঘুরিয়ে নেবে। তখন তিনি নির্দেশ দিলেন জাহাজ ঘুরিয়ে নেওয়ার জন্য এবং তিনি তাদের মাঝিমাল্লা এবং ক্রুদেরকে বললেন, তোমাদের কিছু কিছু রুম তোমরা ফাঁকা করো এবং যারা হচ্ছে ফার্স্ট এইড জানে, যারা ডাক্তারি জানে, যারা হচ্ছে সেবা শুশ্রূষা করতে পারে, এরকম যারা নার্স আছে সবাইকে তোমরা রুমের মধ্যে এক জায়গায় করো, কারণ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে অনেকগুলো মানুষকে বরফ থেকে তুলে আমাদেরকে সাহায্য করতে হবে। এবং তিনি এটাও করলেন যে যেন তাদের জন্য গরম পানি, চায়ের ব্যবস্থা থাকে, এই জন্য কুকদেরকেও উনি প্রস্তুত করলেন। পুরো জাহাজটি রেডি হচ্ছিল একটি বিপদগামী জাহাজকে সাহায্য করার জন্য। যখন এই কার্পাসিয়া টাইটানিকের ডুবন্ত জায়গায় গেল, তখন গিয়ে দেখলো যে তখন ভোর 4টা, টাইটানিকের চিহ্ন মাত্র নেই। পুরো টাইটানিক আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়ে গেছে। 20টি ভেলা নৌকাতে অসহায় মানুষ ভেসে ভেসে বেড়াচ্ছে। তখন কার্পাসিয়া গুনে গুনে 763 জন মানুষকে উদ্ধার করলো। মানুষ ছিল হচ্ছে 2203 জন। মার্স সমুদ্রে ডলার ও পাউন্ডের কোনো দাম ছিল না। মানুষের জীবনে এরকম অনেক সময় আসে যখন টাকা পয়সা কোনো কাজে আসে না। এর মধ্যে আরেকটি কলঙ্কজনক ঘটনা ঘটে যায়, যেটি আমরা পরে জানতে পারি। ইতিহাস যখন ঘটে তখন ইতিহাস লেখা হয় না, ইতিহাস লেখা হয় তার অনেক পরে, এবং সেই ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে তারও অনেক পরে। টাইটানিক যখন ডুবছিল তার মাত্র 19 কিলোমিটার দূরে একটি জাহাজ ছিল। জাহাজটির নাম হচ্ছে ক্যালিফোর্নিয়ান। তার ওজন ছিল 6000 টন। জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল স্ট্যানলি লর্ড। এই জাহাজেও রেডিও ছিল, তাদের কাছেও রেডিওর সিগন্যাল গিয়েছিল, কিন্তু যেই ভদ্রলোকের কানে হেডফোন ছিল উনি রেডিওর হেডফোন খুলে ঘুমোতে গিয়েছিলেন। মাঝি মাল্লা সবাই ঘুমোতে গিয়েছিলেন, কারণ তখন রাত 12টা, কেউ জেগে নেই। টাইটানিক এমন কিছু সিগন্যাল দিয়েছিল যাতে দূরবর্তী জাহাজরা তাদেরকে সাহায্য করতে পারে। আলোর মাধ্যমে মসকট সিগন্যাল তারা দিয়েছিল, যেটা 20 কিলোমিটার পর্যন্ত পৌঁছে। এটাও যখন কাজ করছিল না, তখন তারা পটকার মাধ্যমে সংকেত দেওয়া শুরু করছিল যে আমরা বিপদে পড়েছি, এবং এই সংকেতগুলো 25 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছিল। 13 বছরের একটি ছেলে অ্যাপ্রেন্টিস হিসাবে, যার নাম হচ্ছে গিবসন, সে ওই জাহাজটিতে, যে জাহাজটি 19 কিলোমিটার দূরে, সেই জাহাজে নাম ছিল ক্যালিফোর্নিয়ান। কিন্তু তার ঘুমানোর কোনো জায়গা ছিল না বিধায় সে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল এবং ডেকে ঘুমানোর চেষ্টা করছিল। এই ছেলেটি টাইটানিকের ফাটানো সেই রকেটগুলোর দেখতে পেয়েছিল। তখন সে ক্যাপ্টেনকে গিয়ে বলেছিল যে ক্যাপ্টেন, একটি জাহাজ মনে হয় বিপদে পড়েছে, তারা হচ্ছে পটকা ফুটাচ্ছে। তখন ক্যাপ্টেন বলছে তুমি দেখে আসো কি ধরনের ধোঁয়া বেরোচ্ছে। তখন সে দেখে এসে বললো যে এগুলো সাদা ধরনের ধোঁয়া বেরোচ্ছে। তখন ক্যাপ্টেন বলল যে ঠিক আছে, এত রাতে গিয়ে লাভ নেই, আমরা সকালে গিয়ে দেখব। ভোর 6টায় যখন তারা ঘুম থেকে উঠলো, রেডিও ম্যান হেডফোন কানে দিল, দিয়ে তারা সংকেত পেতে থাকলো, অনেক সংকেত, বিপদ সংকেত।
এই সংকেত টাইটানিকের সংকেত ছিল না, এই সংকেত ছিল কার্পেসিয়া জাহাজ থেকে পাঠানো সংকেত, যেখানে বলা হচ্ছিল টাইটানিক মাঝ সমুদ্রে ডুবে গেছে, 2203 জন মানুষ ছিল, আমরা 763 জনকে উদ্ধার করেছি। টাইটানিক থেকে এই জাহাজটির দূরত্ব ছিল মাত্র 19 কিলোমিটার, এবং এই জাহাজটি টাইটানিকে আসতে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা। টাইটানিকে যখন পানি ঢোকা শুরু করে, তারপরে টাইটানিক 2.5 ঘন্টা পানিতে ভেসেছিল। মানুষের ধর্ম, বর্ণ, রাজনীতি, ভাষা যত পার্থক্যই থাক না কেন, মানুষকে আসলে 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে প্রথম জাহাজের ক্যাপ্টেন আর্থার রুসসনের মতো, তার দলের মতো, যারা মানুষের বিপদে সাধ্যমতো সাহস নিয়ে এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। আর অন্য দলটি হলো দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন এর মতো, যারা বলে যে সকাল হোক, তারপরে আমরা দেখব। তারা বিভিন্নভাবে এড়িয়ে যায়, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য না করে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1500 মানুষের মৃত্যুর কারণ হয়। আমরা হাত তুলে অথবা টর্চ করে আমাদের মধ্যে আমরা আলাদা করতে পারবো না আমরা কোন ক্যাপ্টেনের দলের লোক, কিন্তু আমাদের বিবেক আমাদেরকে বলে দিবে আমরা আসলে কোন ক্যাপ্টেনের দলের লোক। যদি গল্পটি আপনাদের ভালো লাগে, অবশ্যই গল্পটি শেয়ার করবেন। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আপনারা সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।